আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই মিনি 2 বা মিনি 2 এসি মিনি 4K যেগুলো মূলত N1 রিমোট দিয়ে চলে। তো এই সিরিজের ড্রোনগুলো কিছু টিপস অ্যান্ড কীভাবে উড়াতে হয় সেফলি সেগুলা। তো ফার্স্ট অফ অল ড্রোনের তো প্রপেলার স্টাফগুলো থাকেই, এইগুলো বেসিক জিনিস সবাই জানেন। তারপর একবার দেখা দিই যে টিপসগুলো দিলে হয়তো অনেকেরই উপকারে আসবে বা ভেঙে যাবে না ড্রোনের কোনো পার্টস। তো এই যে এটা হচ্ছে গিম্বেল গার্ড। অনেকে গিম্বেল গার্ডের এইখানে জোরে করতে ভেঙে ফেলে। আবার এই যে আমি যেরকম এখানে যেরকম পাখাটা অটোমেটিক চলে গেছে আমার এই ক্ষেত্রে, এরা সবাই ওটা টান দিছে, দেখা গেলো পাখার এইখান থেকে একটু বেঁকে গেল। তো এগুলো সতর্ক থাকতে হবে। তো খোলার বেসিক নিয়ম হচ্ছে, আমি যদি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আসি, এখান থেকে আলতো করে দিয়ে খুলে বেশি করা যাবে না, টান দিতে হবে। যে এখানে এই লকটা আছে এইভাবে। তো গেল। দেন আপনাদের এই সিরিজের ড্রোনের ক্ষেত্রে, অর্থাৎ যে ড্রোনগুলো এরকম দেখা যায় সেগুলোর ক্ষেত্রে প্রথমে যদি পিছনের আর্মস খোলেন তাহলে এখানে আটকে যাবে। আর এটার ক্ষেত্রে সবসময় সামনের আর্মস আগে খুলতে হবে, সামনের দিকে দিয়ে, ওই দিকে জাস্ট নর্মালি ওই দিকে দিবেন, আর্মস খুলে যাবে। আর পিছনের আর্মসটা পিছনে টানা যাবে না, এটা আপনার পিছনের দিকে ঘুরাইতে হবে, এভাবে আসবে, নট এভাবে। তো প্রথমে সামনের আর্মসটা খুলি একটা, যদি আমি এক হাত ধরতে অসুবিধা হচ্ছে, দেখেন সামনের দিকে গেল এটা। তাহলে পিছনের আর্মসটা কি পিছনের দিকে দেবো না, পিছনের দিকে দিলে এখানে ফেটে যাবে। এই যে এখানে পিছনের আর্মসটা দিতে হবে এদিকে। পিছনের আর্মসটা পিছনের দিকে দিলাম, খুলে গেল। একইভাবে সামনেরটাও, এই পাশেরটাও দিলাম, পিছনেরটা পিছনের দিকে, এই তো খুলে গেল। আর এই সিরিজের ড্রোনের ক্ষেত্রে প্রথম একটা নিয়ম হচ্ছে যে রিমোটটা আগে অন করা, পরবর্তীতে ড্রোন অন করা, অ্যান্ড তারপরে আপনার কিছু ক্যালিব্রেশন আছে, ওগুলো আমি দেখা দেবো। তো খোলার বেসিক নিয়মটা আপনাদেরকে শিখিয়ে দিলাম। আর এই যে দেখেন সিনে মোডে দিয়ে রাখছে, অর্থাৎ সব স্লো মোড যেটা, তারপরে নর্মাল, তারপরে স্পোর্টস মোড। স্পোর্টস মোডে যারা বিগিনার তাদের জন্য না ট্রাই করাই ভালো। এতে একে তো ব্যাটারিতে প্রেশার পড়ে, দ্বিতীয়ত আপনার অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, কারণ ড্রোনটা তাড়াতাড়ি ব্রেক করতে পারে না। সুতরাং সিনে মোড বা নর্মাল মোডে তাই ভালো। তো আমি রিমোটটা অন করতেছি, রিমোটটা অন হলো। রিমোটটা অন করার পরে ফার্স্ট অফ অল আপনার প্রথমেই যে নোটিফিকেশনটা আসবে সেটা হচ্ছে যে চার্জ অনলি, বা যেটা হিসেবে ইউজ করতে চাচ্ছেন। তো যেহেতু আমি ড্রোন আগে ইউজ করছি, সুতরাং আমার অটোমেটিক DJI ফ্লাই অ্যাপটা খুলে যায়। দেখেন চার্জ অনলি মোড আসছে, আমি চার্জ অনলি মোডটাকে সিলেক্ট করে দেবো। অন্য কিছু সিলেক্ট করার দরকার নেই, চার্জ অনলি দেবেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, সুতরাং আমার টাচ করতে একটু অসুবিধা হচ্ছে। তো যদি আপনাদের ক্ষেত্রে যারা বিগিনার, তাদের ক্ষেত্রে এই DJI ফ্লাই অ্যাপটা অটোমেটিক ওপেন নাও হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা একটা পারমিশন চাইবে যে হোয়েন দ্য RC N1 ইজ কানেক্টেড ওপেন DJI ফ্লাই অ্যাপ। তো ওটাকে টিকমার্ক করে দিলেই আপনাদের সবসময় DJI ফ্লাই অ্যাপটা ওপেন হয়ে যাবে যদি RC N1 কানেক্ট করেন। তো ড্রোনটা আমি অন করে নিছি, রিমোটটা অন করছি, এবার ড্রোনটা অন করি। তো ড্রোনটা অন করার আগে আমি তো ড্রোনটা সারাইছিলাম আগের ভিডিওতে, তো কেন আবার লাগিয়ে দিলাম, এটাও একটা কথা, যে আমি ড্রোনটা আবার কেন ফোল্ড করে নিলাম। তো একটা ক্যালিব্রেশন আছে যেটা করতে আপনার ড্রোনটা এভাবে ফোল্ড করতে হবে, ফোল্ড রাখতে হবে, তাছাড়া ওই ক্যালিব্রেশনটা হবে না, যেটাকে বলে IMU ক্যালিব্রেশন। এই জন্য আমি আবারও ফোল্ড করে নিয়েছি ড্রোনটা ভালো মতো। তো আমি এখন ড্রোনটা অন করি। আচ্ছা, ড্রোনটা অন করলাম, ড্রোনটা রেখে দিছি আমি। এবার অটোমেটিক এইখানে গো ফ্লাইতে গিয়ে ক্যামেরা ভিউ চলে আসবে। দেখেন এই যে ক্যামেরা ভিউ চলে আসছে আমার ড্রোনের।
তো এখান থেকে ইরর বলতে আমার শুধু এসডি কার্ডটা ইনসার্ট করা নাই এই জন্য। তো কিছু বেসিক জিনিস কি যে আরটিএইচ অ্যালটিটিউড, অর্থাৎ যে অ্যালটিটিউড আপনার ড্রোনটা ফেরত আসবে যদি কানেকশন লস্ট হয় বা কোনো কারণে রিমোটের চার্জ শেষ বা রিমোট ডেড হয়ে গেল। অনেকের ক্ষেত্রে হয় কি ফ্লাই করতে করতে রিমোট ডেড হয়ে যায়, এননটা রিমোট ডেড হওয়ার একটা চান্স থাকে। বা অনেকের তো 60 মিটার ইনাফ, আমি 50-55 দিয়ে রাজশাহী শহরে উড়াই, অটোমেটিক ব্যাক করে 50 মিটার অ্যালটিটিউডে। আর ম্যাক্স অ্যালটিটিউড 500 মিটার করা যায়, 120 মিটার ইনাফ। ম্যাক্স ডিস্টেন্স 10 কিলোমিটার বা নো লিমিট করা যায়, এটা 2 কিলোমিটার ইনাফ, 2000 মিটার। তো এগুলো হচ্ছে বেসিক একটা চেকলিস্ট। আর এখানে ব্যাটারি নেটওয়ার্ক দেখাচ্ছে, জিপিএস দেখাচ্ছে, আর এখানে হচ্ছে ব্যাটারি পার্সেন্টেজ 100% দেখাচ্ছে। আর এই যে দেখেন জিপিএস কানেক্ট হচ্ছে এখানে, জিপিএস এই যে 8টা জিপিএস কানেক্ট হয়েছে, দেখেন লেখা উঠলো যে হোম পয়েন্ট আপডেটেড। আমার এখানে শাহ মাকদুম এয়ারপোর্ট আছে জন্য এটা আর কি আমার কাছে পারমিশন চাচ্ছে, তো পারমিশন দিলাম। তো বেসিক যে জিনিসটা করতে হবে, এটা আপনার জিপিএস 9টা কানেক্ট হয়েছে, পাশেরটা নেটওয়ার্ক, পাশেরটা ব্যাটারি পার্সেন্টেজ, এটা হচ্ছে বেসিক। আর এই কোনাতে আছে হচ্ছে আপনার মিনি ম্যাপ। তো মিনি ম্যাপের এখানে যদি টাচ করি আমি কোথায় আছি এটা দেখাচ্ছে। তো এটা আর কি পুরো এরিয়ার ম্যাপ জুড়ে থাকে। আর মাস্ট আপনার ড্রোনের জিপিএসে তো এগুলো দেখাবেই এখান থেকে জিপিএসের কারণে। তবে আপনার সবচেয়ে ভালো হয় যদি ফোনে লোকেশন সার্ভিসটা অন করেন এবং ডাটাটা অন করে রাখেন, আর ব্লুটুথ অফ, ওয়াইফাই অফ করে রাখার চেষ্টা করবেন ফোনে। এটা এক ধরনের মিনি ম্যাপ। আমার কাছে এটা কনভিনিয়েন্ট মনে হয়, কারণ ড্রোনের মাথা কোন দিকে আছে এবং রিমোট বা আমি কোথায় দাঁড়িয়ে আছি এটা সিম্পলি বোঝা যায়। এই যে আমি ড্রোন ঘোরাচ্ছি ডানে বামে, দেখেন ড্রোনের মাথার ওইদিকে ঘোরাঘুরি করতেছে এভাবেই সিম্পলি। আর হচ্ছে যে 3 ডটের এখানে যদি আমি ক্লিক করি তো কিছু জিনিস আসবে, সেগুলো হচ্ছে যে ওই যে আবারও চেকলিস্ট আসতে যে অটো রিটার্ন টু হোম অল্টিটিউড, যে হাইটে ড্রোনটা ব্যাক করবে 50 মিটার, 120 মিটারে ম্যাক্স উপরে উঠবে, দিয়ে রাখছি সেট করে। তো এখানে হচ্ছে কম্পাস ক্যালিব্রেশন, যদিও নর্মাল আছে, কম্পাস নর্মাল, আইএমএফ নর্মাল। এখান থেকে ব্যাটারি ইনফো দেখতে পারবেন। এই দেখেন সাইকেল 18, 2টা ব্যাটারি, সেল ভোল্টেজ সমান আছে। তো আমি ব্যাক করি, আনলক জিওজনের দরকার নাই এটা। ফাইন্ড মাই ড্রোন হচ্ছে যখন ড্রোনটা হয়তো ক্র্যাশ করে তাদের ক্ষেত্রে এটা কাজে লাগে। আর অ্যাডভান্স সেফটি সেটিংসে অবশ্যই সিগন্যাল লস্ট হলেই আরটিআইস মানে রিটার্ন টু হোম, মানে যেখান থেকে উড়াইছেন সেখানে ফেরত আসবে। ডিসেন্ট মানে ল্যান্ড করবে ওইখানে, হওয়ার মানে ওখানেই উড়তে থাকবে যতক্ষণ না ব্যাটারি চার্জ শেষ হয়। ব্যাটারি চার্জ শেষ হলে ড্রোনটা যেখানে কানেকশন লস্ট হয়েছে ওখানেই আবার ল্যান্ড করতে থাকবে। তো সেফেস্ট অপশন হচ্ছে আরটিআইস, মানে ড্রোন কানেকশন লস্ট হবে যেখানেই হোক আপনার কাছে চলে আসবে আবার যেখান থেকে উড়াইছেন। আর এই যে রিমোটের 2টা জয়স্টিক 2 সাইডে আছে, যদি 2 দিকে দেওয়া যায় তাহলে পরে 2 দিকে দিলে আপনার ইমার্জেন্সি স্টপ হয়ে যাবে প্রপেলার, তখন কিন্তু হঠাৎ করে ক্র্যাশ করবে। আর এই 2 দিকে মাঝের দিকে দিলে মানে ভিতরের দিকে দিলে ওটা করবে। তো এটা করা যাবে না ফ্লাইটের সময়ও, কারণ এটা ইমার্জেন্সি স্টপ। এই তো গেল। আর প্রথমত যে কাজটা করতে হবে আপনাদের, কন্ট্রোল, ক্যামেরা, ট্রান্সমিশন, এই যে ট্রান্সমিশনে গিয়ে দেখেন 2.54-এ আছে, তো 5.8-এ দিয়ে উড়ানো যায়, ডুয়েল ব্যান্ডে উড়ানো যায়। তো আপনারা চেষ্টা করুন যে ডুয়েল ব্যান্ডে উড়ানোর, কারণ ডুয়েল ব্যান্ডে উড়ালে আপনাদের ভালো হবে। এখানে আপনাদের যেটার জন্য ড্রোনটা আমি এখনও করিনি, আনফোল্ড করিনি, সেটা হচ্ছে কি আইএমইউ ক্যালিব্রেশন। আর তার আগে আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে ট্রান্সমিশনে গিয়ে আপনাদেরকে দেখতে হবে যে ডুয়েল ব্যান্ড সিলেক্ট করা আছে কিনা। সবসময় ডুয়েল ব্যান্ডের চেষ্টা করবেন ফ্লাই করার, অথবা 2.4-এ অনেকের যে ডুয়েল ব্যান্ড খারাপ হয় সেটা। তো যেটা আপনার প্রথমে চেক করতে হবে, এই অ্যাবাউট সেকশনে গিয়ে আপনাদের কিছু আপডেট আছে নাকি চেক করে নিতে হবে। যে এয়ারক্রাফট ফার্মওয়্যার দেখেন, চেক ফর আপডেট, চেকিং ভার্সন। প্রথমে ড্রোন অন করি এটা, আচ্ছা ফার্মওয়্যার আপ টু ডেট আছে। এবার এই যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা অনেকেই বলেন যে আপনাদের ড্রোন ক্র্যাশ করে বা হারিয়ে যায় হঠাৎ করে। তো ফ্লাইসেফ ডাটাবেসটা হচ্ছে কি, যে লোকেশনে যাচ্ছেন আপনি সেই লোকেশনের একটা ডাটাবেস ডিজিআই ড্রোনের ভিতরে সেভ করে রাখে ক্যাশ মেমোরিতে। তো এটা আপনার অবশ্যই লোকেশন চেঞ্জ করলে বা প্রত্যেকটা ফ্লাইটের আগেই এটা চেক করতে হবে, মাস্ট চেক ফর আপডেট। এই যে ফ্লাইসেফ ডাটাবেসের এখানে
আচ্ছা, আমারটা আপডেট আছে কারণ আমি এখানেই উড়াইছি, বারবার এখানেই উড়াই সাথে। আর নিচে গেলে রিসেট সেটিংস সব কন্ট্রোলার, তো এগুলোর দরকার নেই। আর যেটার জন্য ড্রোন আমি এখনও ফোল্ড করি নাই, আনফোল্ড করি নাই, তো সেটা হচ্ছে যে আইএমইউ ক্যালিব্রেশন বা আইএমইউ। এটা যদিও নর্মাল আছে, আপনাদেরকে দেখায় দেয় একবার কীভাবে ক্যালিব্রেশন। এই যে আইএমইউ সেফটি অপশন, এখানে সেফটি অপশন থেকে এই যে আইএমইউ ক্যালিব্রেশন, এখানে ক্যালিব্রেট করলে এই যে দেখেন, অর্থাৎ এই ক্যালিব্রেশনের সময় যেভাবে এখানে আসবে এই ছবি, যেখানে মানে ড্রোন যেভাবে এখানে ছবিতে দেখাবে সেভাবেই আপনি অ্যাকচুয়াল ওই ড্রোনটা করবেন। তো স্টার্টে ক্লিক করলাম, দেখেন এভাবেই দেখাচ্ছে এই ছবিতে, আমার ড্রোন কিন্তু ওভাবেই আছে দেখেন 94, যে দেখেন উপরে দেখাচ্ছে 1, এই দেখেন এবার সাইড হয়ে গেছে। তো আমার কী করতে হবে, ড্রোনটার এক সাইড করে দিতে হবে, এই যে এক সাইড করে দিলাম, দেখেন এটা কিন্তু হচ্ছে, এই দেখেন 2 নম্বর পদক্ষেপ হচ্ছে, আমার ড্রোনটা ওভাবে সাইড করা আছে। 3 নম্বরে হচ্ছে শোয়া দিতে হবে একদম, ছবিতে দেখাচ্ছে এভাবে, তো আমি এভাবেই করে দিলাম 3 নম্বরটা। দেখেন এই ছবিতে দেখাচ্ছে এরকম, আমার ড্রোনটা ওই রকম আছে। আবার উল্টা দিকে 4 নম্বর পদক্ষেপ চলে আসছে, স্টেপ চলে আসছে, আমার এভাবেই করে দিতে হবে, এই যে এভাবে করে দিলাম, এই যে 4 নম্বরটা হচ্ছে কিন্তু 5x5, 5টা পদক্ষেপের 5 নম্বর লাস্ট স্টেজে ড্রোনটা খাড়া করে দিতে হবে, এই যে এভাবে ছবিতে যেমন দেখাচ্ছে আমি ঠিক তেমনই করতেছি দেখেন। এবং এটা হয়ে গেলে এই দেখেন 98% এই যে রিস্টার্টিং এয়ারক্রাফট, তখন আপনার এই ড্রোনটা হাতে নিতে সোজা করে দেবেন যাতে রিস্টার্ট হয়, এই যে অটোমেটিক রিস্টার্ট হলো, দেখেন রিস্টার্ট হলো। আমি ড্রোনটা রাখলাম, এখানে অটোমেটিক দেখাবে যে ক্যালিব্রেশন সাকসেসফুল। এই যে আমি ডিজাই ফ্লাই অ্যাপ থেকে বের হয়ে নিতে হয়তো ওটা দেখায় নাই, তবে ক্যালিব্রেশন এখন সাকসেসফুল। তো রিস্টার্ট হলে ওই যে প্রথম ধাপ থেকে আবার আসতে হবে, যে জিপিএস কানেক্ট হবে, মিনি ম্যাপে দেখাবে, এই যে এখন আবার জিপিএস 0 হয়ে গেছে, আবার কানেক্ট হবে। তো এখন আমি হচ্ছে আইএমইউটা ক্যালিব্রেট করলাম, আপডেট চেক করলাম, এখন কম্পাসটা আমার ক্যালিব্রেশন করতে হবে। দেখেন 6টা জিপিএস কানেক্ট হয়েছে, কম্পাস ক্যালিব্রেশনের সাথে জিপিএসের কোনো সম্পর্ক নাই, যে কয়েকটা কানেক্ট হয় হোক। তবে আমার মনে হয় যে হোম পয়েন্ট আপডেট হওয়ার পরে যদি কম্পাসটা ক্যালিব্রেশন করা যায় তাহলে বেশি ভালো হয়। যেহেতু আমি ছায়াতে বসে আসছি, আচ্ছা এখন হচ্ছে আমি ড্রোনটা ছাড়া দিতে পারি, আমি ড্রোনটা তাহলে ছাড়া দিই। আচ্ছা ড্রোনটা ছাড়িয়ে দিয়েছি। আর এইগুলো আমি ভিডিও করার স্বার্থে অনেকক্ষণ সময় লাগতেছে, কিন্তু এত সময় নেওয়া যাবে না আপনাদের, এতে খুবই দ্রুত আপনারা ছাড়া দিতে পারেন, কারণ রোদের ভিতরে ড্রোন এভাবে রেখে দিলে পারে ড্রোন অনেক ওভারহিট হয়ে যায়। আর তারপরে আমি কিভাবে কম্পাসটা ক্যালিব্রেশন করাতে হয় আমি দেখা দিচ্ছি এখন। দাঁড়াও, এই যে কম্পাস নর্মাল আছে, এই যে ক্যালিব্রেট দিলাম, ক্যালিব্রেট দিলে দেখেন এই যে এভাবে ঘোরাতে বলছে। ওই যে দেখেন মাঝামাঝিতে একটা দাগ আছে অ্যাক্সিসের মতো দেখা যাচ্ছে, হলুদ একটা ডট ডট দেখা যাচ্ছে, ওই বরাবরই আপনার ঘোরাতে হবে অ্যাক্সিসটা ঠিক রেখে। তো আমি ঘোরাচ্ছি, এবং আশেপাশে লক্ষ্য রাখতে হবে যেন মেটাল অবজেক্ট না থাকে, লোহার বস্তু বা টিন এগুলো যাতে না থাকে। আচ্ছা কম্পাস ক্যালিব্রেশনের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে আপনার আরেকবার দেখা দেই, ক্যালিব্রেট স্টার্ট, এই যে কম্পাস ক্যালিব্রেশনের ক্ষেত্রে দেখাচ্ছে যে এদিকে ঘোরাতে, তো এদিকে ঘোরাচ্ছি। আবার দেখেন যে উপরের দিকে মাথা করে একই অ্যাক্সিসে ওইভাবেই ঘোরাতে, ওই কোনাতে দেখা যাচ্ছে যে জিপিএস 17টা নেটওয়ার্ক ফুল আছে, আরসিতে দেখাচ্ছে কোনাতে ডান কোনায়, এবং বাম কোনায় দেখেন আমার মিনি ম্যাপ করে রাখছি। এটাই আমার কাছে কনভিনিয়েন্ট মনে হয়, কারণ ড্রোনের মাথা যেদিকে ঘুরবে আর হোম পয়েন্ট যেদিকে আছে এভাবেই হবে। তো আপনি চাইলে এখান থেকে ক্লিক করে ওই ম্যাপ করতে পারেন, এখানে বড় করে ক্লিক করলে পরে দেখেন কোন দিকে যাচ্ছে আসতেছে এটা দেখা যাবে। তো আমার মনে হয় যে এটার চাইতে আমার এটাই ভালো।
আবার এখানে ক্লিক করলে দেখা যাবে যে ড্রোনটা আর মাথা ঘুরবে না, কিন্তু পুরো ম্যাপটা ঘুরে যাবে, যে নর্থ সাউথ দেখাবে। তো এর চাইতে ভালো কি এখানে ক্লিক করে এরকম মিনি ম্যাপ করে রাখা, ড্রোনের মাথা খুললে কোন দিকে যাবে। তো আমি একবার রিক্যাপ করি। অ্যাবাউটে যাবেন প্রথমে, ফার্মার চেক ফর আপডেটস, এখান থেকে এয়ারক্রাফট ফার্মারের আপডেট দেখবেন, তার ফ্লাইসেফ ডাটাবেজের আপডেটটা দেখবেন, আর হচ্ছে যে অ্যালটিটিউডটা চেক করে নেবেন, আর আইএমইউ এখান থেকে ক্যালিব্রেশন করে নেবেন, কম্পাসও ক্যালিব্রেশন করে নেবেন। এই কয়েকটা বেসিক স্টেপ। এবার উড়ানোর ক্ষেত্রে যদি ইয়েতে থাকে, গ্রাউন্ডে থাকে, তাহলে অটোমেটিক টেক অফ দিলে 1.2 মিটার উপরে উঠবে। Take off. Home point updated. তো আমার ট্রান্সমিশন কোনটা আছে, ডুয়েল ব্যান্ডে আছে, ডুয়েল ব্যান্ডে রাখাই সবচেয়ে ভালো। আমি যদি নর্মাল মোডে যাই, নর্মাল মোড আসবে রিমোটের বাটন দিয়ে, সিনে মোডে গেলে সিনে মোড আসবে। আমি নর্মাল মোডে দিয়ে উড়াই।